بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع فصاله صلوا عليه وآله شكرا درشر پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা বিলায়েত হোসেন সাহেব দামাত বরকতুহুম আলিয়া, আমার সামনে উপস্থিতি সম্মানিত মুরব্বিরান কিরাম ও পর্দার অন্তরের আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বোপরি কথা হলো, এটা যেহেতু আমার এলাকারই মসজিদ, আজকে মূলত আমি বয়ান করার জন্য উঠে নেই। আজকে আমি বয়ান করার জন্য উঠে নেই, আমি উঠেছি দোয়া নেওয়ার জন্য। যেহেতু বয়ান তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় নড়াইল অঞ্চলে অনেকই করে বর্তমান করতেছেও, তো আমার এলাকায় আমার বয়ান করা মূল মাকসাদ না। আমার মূল মাকসাদ হলো সকলের কাছ থেকে একটু দোয়া নেওয়া। তারপরেও সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তো আজকে আমরা যেই উদ্দেশ্যে এখানে উপস্থিতি হয়েছি এবং আমিও যেই উদ্দেশ্যে এখানে বসেছি, তো এই উদ্দেশ্যটা যদি আমার আপনার না থাকতো তাহলে আজ বিকালে সেই নড়াইল লোহাগড়া থেকে হয়তো আসতে পারতাম না। আল্লাহ এনেছে। দ্বিতীয় নম্বর আপনারাও এসেছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই ভালোবাসেন, যাকেই মোহাব্বত করেন, তার ধারাই দিনের কাজ করান। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, তাকেই দিনের বুঝ দান করেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই দিনের বুঝ দান করতেন, তাহলে গোটা পৃথিবীতে কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান কেউই থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালোবাসেন না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিধায় আমরা এই মাহফিলের ময়দানে আমরা আসতে পেরেছি। অনেকে কিন্তু আসতে পারে নাই ইচ্ছা থাকা সত্ত্বেও। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিধায় আমরা এই জান্নাতের বাগিচার মধ্যে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন
আমরা কেমন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের এই মর্যাদার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। ওয়াত্তিনি, তিন ফলের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম খেয়ে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়তে আবার বলতেছেন ওয়াজ্জাইতুন, জাইতুনের ফলের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এই জাইতুন ফলটা আমাদের বাংলাদেশে নেই, এই জাইতুন ফলটা পাওয়া যাবে ফিলিস্তিন, সিরিয়ার মধ্যে, বিভিন্ন আরব রাষ্ট্রে এই জাইতুনের ফলটা পাওয়া যাবে। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর কসম খেয়ে বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার 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 লক্ষ লক্ষ সৃষ্টিজীব আমার দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার লক্ষ হাজার হাজার সৃষ্টিজীবের মধ্য থেকে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রূপ ধারণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো তোমাদের দিকে তাকিয়ে, একজন একজনের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি রূপ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি যেই রূপটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো পশু পাখিদের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নেই, যেই রূপটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো তৃণলতা গাছের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই রূপটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এমন একটা রূপ আমি আল্লাহ পাক তোমাদের মাঝে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদের নজরে যায় কিছু দেখো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রূপ দিয়ে উত্তম চেহারা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা। তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম বানাইলাম। আমি উত্তম রূপ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম বান্দা, তারপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কেন জাহান্নাম বানাইলাম? আমি আমার ওই সকল সৃষ্টিজীবের জন্য জাহান্নাম বানাইতে পারতাম যাদের চেহারা তোমাদের চাইতে উত্তম, আমি তাদেরকে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম বানাইতে পারতাম যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতন সুন্দর আকৃতি দিয়ে আমার জমিনে আমি আল্লাহ তাদেরকে পাঠাই নাই বান্দা। তারপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম পাঠিয়েছি, আর পরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের মধ্যে আযাব রেখে দিয়েছি।
বান্দা এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ইচ্ছা করে বড় আউশ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বানাইছি, আমার যেই সকল বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলাম, একমাত্র আমার বান্দাদেরকে আমি মালিকের হুকুম মানার জন্য, আমি মালিকের ইবাদত বন্দেগী করার জন্য আমি তাদেরকে পাঠিয়েছি। আমি উত্তম চেহারা দিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম 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 নিয়ামত আমার বান্দাদের জন্য আমি পাঠিয়েছি দুনিয়ার জমিনে। উত্তম নিয়ামত আমার ভোগ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে রে বান্দা। কিন্তু যেই সকল বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করবা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে আমি মালিকের কদমে সিজদা দিবা না, আমি মালিকের হুকুম মানবা না, আমি মালিকের ইবাদত বন্দেগী করবা না, শুধু তাদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই জাহান্নাম তাদের জন্যই আমি বানিয়েছি। শুধু তাদের জন্যই আমার ওই জাহান্নামের আযাব আমি তাদের জন্য রেখে দিয়েছি, যারা শুধু আমি মালিকের সঙ্গে নাফরমানি করবা। তো আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? যারা মালিকের সঙ্গে নাফরমানি করবেন তাদের জন্য। আল্লাহ কি তাহলে সবার জন্য বানিয়েছে? বানায় নাই। আল্লাহ পাক নেককার বান্দাদের জন্য বানায় নাই, বানিয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা হতে পারবে না, হবে না, তাদের জন্য। তো এই যে দেখেন আমরা যে মাজলিসে এসে বসেছি, এটা কিসের মাজলিস? দিনের মাজলিস না? এটা একটা জান্নাতের বাগান। আমি উত্তরপাড়ায় 28 তারিখে মাহফিলে বলছিলাম যে এই যে মাজলিসটা, আমরা অল্প সংখ্যক লোক না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ শ্রোতা যেই মাজলিসে হয়, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রোতা যেই মাজলিস মিটিংয়ে হয়, ওই মাজলিসটা যদি দুনিয়াবি কোনো মাজলিস হয়, ওই দুনিয়াটা যদি ওই মাজলিসটা শুধু দুনিয়ার জন্য হয়, দুনিয়ার ফায়দার জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ওই মাজলিসটার দুনিয়ার একটা মাছির ডানা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূল্য নেই। আছে মূল্য নেই। আল্লাহ নবী বলেন যেই মাজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আলোচনা হয়, যেই মাজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের আলোচনা হয়, যেই মাজলিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আলোচনা হয়, আল্লাহ নবী বলে রে উম্মত, ওই মাজলিসটার সংখ্যা যদি দুনিয়ার জমিনের সব মাজলিসের চাইতেও যদি কম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এত মর্যাদাপূর্ণ একটা মজলিস হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এমন একটা দামি মজলিস হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ওরে ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার এমন একটা কোরআনের মজলিসের আয়োজন করলো, দুনিয়ার জমিনে আমার একটা কোরআনের মজলিসে আমার রাসূলের তরিকার মজলিসে আমার কিছু সংখ্যক বান্দারা বসলো। ওরে ফেরেশতারা কেন বসলো? তারা কেন বসলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বললে, আল্লাহ আপনার ওই সকল বান্দারা এই জন্যই তারা বসেছে আপনার দিনের আলোচনা শ্রবণ করার জন্য, আপনার কালামুল্লাহ শরীফের আলোচনা শ্রবণ করার জন্য, আপনার রাসূলের তরিকার আলোচনা শ্রবণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে ফেরেশতারা, আমার ওই সকল বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি দেখেছে? ফেরেশতারা বলে না 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 না, আল্লাহ আপনার ওই সকল দিনের পাগল বান্দারা তারা আপনাকেও দেখে নাই, তাহলে কি আমার জাহান্নামকে দেখেছে? বলে না না, আপনার ওই মোহাব্বতের বান্দারা আপনার জাহান্নামকেও দেখে নাই, কিন্তু তারা আপনার ওই জাহান্নামের ভয়ে
তারা আপনার ওই জাহান্নামের আযাবের ভয়, আল্লাহ তারা আপনার ভয়ে আপনার মোহাব্বতে তারা ওইখানে আপনার কোরআনের মাজলিসটা তৈরি করেছে। তারা আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, তারা আপনার মোহাব্বতের কারণে তারা আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা ওই দিনের মাজলিসে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, তারা কি শুধু আমি মালিকের জাহান্নাম থেকে বাঁচার জন্য বসেছে? ফেরেশতারা বলে, না 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 আল্লাহ, তারা আপনার জান্নাতটা পাওয়ার জন্য তারা বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলো রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের মধ্যে যেই শান্তি আমি রেখে দিয়েছি, আমার বান্দারা কি আমার ওই জান্নাতের শান্তি দেখছেনি? বলে, না 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 বান্দারা, আমি আল্লাহর মোহাব্বতের কারণে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আশায় আমার যেই সকল বান্দারা তাদের দুনিয়াবি সকল কাজ কামকে বাদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনাকে প্রাধান্য দিয়ে যারা বসলো, রে ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার ওই সকল বান্দাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমরা মাফ করাতে চাই না? অবশ্যই যেটা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের বসার উসিলায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার ওয়াদা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শুধু সাক্ষী রেখে বলতেছি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই জমিনটাকে সাক্ষী রেখে বলতেছি, যেই জমিনের উপরে আমার বান্দারা বসে বসে আমার কোরআনের আলোচনা শ্রবণ করতেছেন, যেই জমিনের উপরে বসে বসে আমার বান্দারা আমার দিনের আলোচনা শুনতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনটাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওই জমিনটাকেও সাক্ষী রেখে বললাম, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলোকেও মাফ করে দিলাম। তো সাক্ষী হলো ফেরেশতারা, সাক্ষী হলো কারা? জমিন। যে জমিনে আমরা বসে আলোচনা শুনতেছি করতেছি, এই জমিনও কি হলো? সাক্ষী হলো। তা আমরা কি চাই না কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের কোনো সঙ্গী, আমাদের কোনো সাথী কেউ থাকবে না আমার আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, কেউ থাকবে না, আল্লাহ আমার অমুক ভাই, আল্লাহ আমার অমুক চাচা, আল্লাহ আমার অমুক পিতা, আমার অমুক সন্তান, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি সে নাকি আমল করেছে, সে ভালো কাজ করেছে, আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করেন। এমন একটা সময় আসবে যেই সময় আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতন আপনি আমি কেউকেই পাবো না। সেই সময় যদি ওই ফেরেশতারা সাক্ষী দেয়, সেই সময় যদি ওই জমিনটা সাক্ষী দেয়, তাহলে আপনার আমার ভিতরে কেমন অনুভব হবে? এমন একটা অনুভব হবে, দুনিয়ার জমিনে যখন আপনি বিপদে পড়েছেন, এমন একটা বিপদে আমি আপনি পড়েছি যেটা আমার আপনার এই বিপদ ছাড়ানোর কোনো পথ নেই। এমন একটা সময় যদি একটা ওসিলা আমরা পেয়ে যাই, তাহলে ওই ওসিলাটা কত বড় একটা মোহাব্বতের ওসিলা হবে। মনে মনে লাগবে, রে হায়, দুনিয়ার জমিনে এমন একটা বড় বিপদে পড়েছি, অনেকের দ্বারে 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 যে ঘুরতেছি, আমার এই মুসিবত থেকে আমি ইহসান পাওয়ার কোনো সুবিধা আমি পাইতেছি না, কিন্তু হঠাৎ করে আমি একটা সুবিধা আমি পেয়েছি, তখন কেমনটা লাগবে, কতটা ভালো লাগবে। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার কোনো ব্যক্তি পাশে থাকবে না, সকলে ইয়া নাফসি করতে থাকবে,
এমন সময় যদি ফেরেশতারা বলে আল্লাহ, ওই যে দেখেন কিয়ামতের ময়দানে আপনার সেই বান্দারা যারা আপনার ভয়ে দিনের আলোচনা শ্রবণ করার জন্য যারা একত্রিত হতো, আল্লাহ ওই যে দেখেন আপনার সেই বান্দারা যারা আপনার কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য একত্রিত হতো, কিয়ামতের ময়দানে তারা টেনশন নিয়ে নফসি নফসি করতেছে। জমিনটা তখন বলবে আল্লাহ, ওই যে তাকিয়ে দেখেন আপনার সেই সকল বান্দারা যারা দীর্ঘ সময় বসে আমি জমিনের উপরে বসে বসে আপনার কালামুল্লাহ শরীফের আলোচনা শ্রবণ করেছিল। আল্লাহ আমি সাক্ষী দিতেছি আপনার ওই সকল বান্দাদেরকে আপনি জাহান্নামের আগুনে দিতে পারবেন না। আল্লাহ আমি সাক্ষী দিতেছি আপনার ওই বান্দাদেরকে আপনি গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, হেরে জমিন, আমি তো এই অপেক্ষায় রয়েছি কখন বুঝি তুমি আমার ওই সকল বান্দাদের জন্য সাক্ষী দাও। আমি তো এই অপেক্ষায় রয়েছি। এখন এই জমিনকে সাক্ষী তো বানাইতে হলে কি করতে হবে? জমিনকে সাক্ষী বানালে কি করতে হবে? জমিনের উপর বসে গুনার কাজ করতে হবে। তাহলে জমিনের উপরে বসে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, না নফল ইবাদত করতে হবে। যত প্রকার ইবাদত আছে সব ইবাদত জমিনের উপরে করতে হবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই জমিনটাকে, এই দুনিয়াটাকে আমি আপনি যতটা প্রাধান্য দেব, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে আমি আপনি ততটা দূরে চলে যাব। অবশ্যই দেখবেন যদি আমি আপনি দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিই, দুনিয়ায় কিভাবে বড় হওয়া যাবে, দুনিয়ায় কিভাবে বড় হওয়া যাবে, সম্মানিত হওয়া যাবে, তখনই দেখবেন যে ইবাদত বন্দেগী থেকে আপনি অনেক পিছিয়ে চলে গেছেন। আগে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তে পারতেন, দুনিয়াটাকে প্রাধান্য দেওয়ার জন্য 5 ওয়াক্ত দেখবেন 3 ওয়াক্ত মসজিদে পড়ার সুযোগ পাবেন না। নিজেকে নিজে পরীক্ষা করে দেখেন, পাওয়া যাবে না। তো দুনিয়াটাকে কি প্রাধান্য দেওয়া যাবে? এতটুকু প্রাধান্য দিতে হবে যতটুকু দুনিয়ায় না হলে নয়, নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমরা গোটা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দাও, তোমরা যদি এই দুনিয়াটাকে বেশি মহব্বত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা তত পাবা না। যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাও, যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা দুনিয়ার মহব্বতটা তোমরা ছেড়ে দাও। যদি তোমরা দুনিয়ার মহব্বতটা ছেড়তে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা মহব্বত করতে পারবা। আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে দুনিয়ার জমিনে শ্বাস নিঃশ্বাসটা ত্যাগ করতে পারো, কবরের যে আযাবটা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আযাবটা তোমাদের জন্য ইহসান করে দিব। এমন একটা আযাব, এমন একটা কবর সামনে আমরা সবাই পাবো, তাই না? মরা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। কবর এমন একটা ঘর হবে, যখন আমি আপনি মারা যাব, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, তখন তো আমি আপনি আমার আপনার সন্তানদেরকে বলবো, রে সন্তান, দুনিয়ার জমিনে তোমাদেরকে লালন পালন, দুনিয়ার জমিনে তোমাদেরকে মহব্বত করতাম, আজ কেন এই কবরের মধ্যে আমাদেরকে, আজ কেন এই কবরের মধ্যে আমাকে তুমি রেখে যেতেছ? কিন্তু সন্তান শুনবে না, ভাই শুনবে না,
দুনিয়ার সকল মোহাব্বতকে পরিত্যাগ করে, দুনিয়ার সকল মায়াকে পরিত্যাগ করে আপনাকে আমাকে ওই কবরের মধ্যে রেখে দিবে। আমি আপনি যতই কান্নাকাটি করব না কেন, আমি যেতে চাই না ওই কবরের মধ্যে। তোমরা আমাকে রেখে দাও আমার ওই কবরের মধ্যে যেতে তো ভয় করে। আমি মারা গেছি তাতে কি হয়েছে, তোমরা আমাকে তোমাদের ঘরেই আমাকে রেখে দাও। যদি আমি আপনি মরার আগে এই ওসিয়াতটা করে যাই, তোমরা আমাকে মাটি দেবে না, আমি ওই কবরের মধ্যে যেতে চাই না, আমি ওই অন্ধকার কবরে যেতে চাই না, ওই আযাবের কবরে যেতে চাই না। আচ্ছা যতই মোহব্বত করুক না কেন, শুনবে কথাটা? শুনবে না? যদি না শুনবে তাহলে আমরা কি করতেছে? এতটুকুই বুঝলাম যে শুনবে না, তা শুনবে কে? কবর তলে, তাই না? কবর তো না শুনি পারতেছে না। কবর তো বলতেছে, বান্দা তুমি ইবাদত আল্লাহর করো না করো, আমার মধ্যে কিন্তু আশাই লাগবে, আমিও কিন্তু তোমারে নেব। সন্তানও শুনলো না, পিতামাতাও শুনলো না, ভাই ব্রাদারও শুনলো না, শুনলো তাহলে কবর। তা কাজ করতে হবে কার? আল্লাহর, যাতে কবর ভালো ব্যবহার করে, নাকি? যদি আমি আপনি ওই কবরের মধ্যে কবরের ভালো ব্যবহারটা যদি চাই, তাহলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা মানতে হবে। যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি, যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানতে পারি, তাহলে কবরের মধ্যে থাকার সঙ্গে সঙ্গে কবর আপনাকে আমাকে বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমার নিকটে একজন প্রিয় বান্দা হিসেবে তুমি ছিলা, আজ তুমি আমার এই কবরের যে উত্তম ব্যবহার, এই ব্যবহারটা তুমি দেখতে পাইবে, তুমি দেখতে পাইবা। আর যদি আমি আপনি নেককার বান্দা না হই, যদি আমি আপনি বদকার বান্দা হই, কবর আপনাকে আমাকে বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমার যত ব্যক্তি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ছিল, সকল নাফরমান ব্যক্তিদের মধ্যে তুমি আমার কাছে একজন নাফরমান ব্যক্তি ছিলে। এখন তুমি আমার মাঝে আসছো, এখন তুমি আমার মাঝে এসেছো, এখন তুমি বুঝতে পারবে, এখন তুমি দেখতে পারবে আমি কবর কতটা অন্ধকার, আমি কবর কতটা ভয়ঙ্কর। তা আমরা কি চাই এই কবর আমাদেরকে ভয়ঙ্কর রূপ দেখ? আমরা কি চাই কবর আমাদেরকে আযাব দিক? যদি না চাই তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি মানতে হবে। যাই হোক, সর্বপ্রথম বলছিলাম না যে আমার হলো বাড়ির মসজিদ, আমি তো ওয়াজ করবো না, আমি হলো কি আজকে দোয়া নেব। আজকে হলো ওয়াজ শুনবো। কার শুনবো? মৌলানা আফজাল বিন ইনাদ বড় ভাই, ওনার ওয়াজ শুনবো নাকি আমরা? এরপরে ওয়াজ শুনবো মুফতি আব্দুল আজিজ মাক্কি সাহেবের, ইনিও তো